সাইনোসাইটিস সমস্যা অনেকেরই হয়, কেবল কষ্টকরই তা নয়, এটি কিন্তু বেশ বিরক্তিকর সমস্যাও বটে। তাই আজকের ভিডিওতে আলোচিত হবে সাইনোসাইটিস কী, সাইনোসাইটিসের গুরুত্বটা কী এবং কি কি লক্ষণ হলে আপনি অ্যাকচুয়ালি বুঝবেন যে আপনার সাইনোসাইটিস ইনফেকশন হয়েছে। তো চলুন আজকে আলোচনায় যাওয়া যাক। সাইনোসাইটিস কী? আসলে সাইনাস শব্দের অর্থ বাতাস ভর্তি কিছু জায়গা বা কুঠুরি। আমাদের মস্তিষ্কের যে কুঠুরি আছে এর মধ্যে অনেকগুলি বায়ুকুঠুরি রয়েছে। আমরা সাইনোসাইটিস বলতে যেই বিষয়টিতে বুঝে থাকি সেটি হলো ম্যাক্সিলারি সাইনোসাইটিস, মানে চিবুক বরাবর যেই বায়ুকুঠুরি রয়েছে সেটিকেই আমরা সাধারণত বুঝে থাকি। তবে এই অতি পরিচিত শব্দের বিষয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। সাইনোসাইটিস বা বায়ুকুঠুরির গুরুত্বটা কী? অনেকে বলে থাকেন আমরা সাইনাসের সমস্যা রয়েছে, আমার সাইনাসের সমস্যা রয়েছে বা সাইনোসাইটিস রয়েছে। তবে দেখা যায় এদের অনেকের সাইনোসাইটিস নেই। আমাদের লোকদের মধ্যে একটি ধারণা হলো নাক বন্ধ থাকায় হয়তো সাইনোসাইটিস বা মাথা ব্যথা হওয়ার মানেই হয়তো সাইনোসাইটিস। আমাদের নাক বন্ধ হলে অথবা মাথা ব্যথা হলেই আমরা ধরে নেই যে আমাদের সাইনোসাইটিস হয়েছে। সাইনোসাইটিস আসলে সেটা নয়। সাইনোসাইটিস কথার অর্থ আছে সাইনোসাইটিস কথাটার মধ্যেই। এই সাইনাসগুলোর মধ্যে বা এই বায়ুকুঠুরিগুলোর মধ্যে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় সেটি কিন্তু সাইনোসাইটিস। তার যেই আবরণ বা ঝিল্লি রয়েছে সেখানে ইনফ্লামেশনটা হয়। এখন আসি সেই ইনফ্লামেশন সাধারণত কি কি কারণে হয় সেইটি নিয়ে। যেমন ধরেন অ্যালার্জিক রাইনাইটিস যদি কারো থাকে, কারো হাঁচি সর্দি যদি অনেক বেশি হয়, হঠাৎ করে সাইনোসাইটিস হতে পারে। হঠাৎ করে সাইনাসগুলো সংক্রমিত হয়ে যেতে পারে। এই সাইনাসের ভিতরে প্রতিনিয়ত যে শ্লেষ্মাগুলো জমে সেগুলো নাক দিয়ে বের হয়। নাক যদি বন্ধ হয় সেই শ্লেষ্মাগুলো বের হতে আর পারে না। তাই নাক যদি বন্ধ হয়ে যায় শ্লেষ্মাগুলো জমা পড়ে থাকে। বেশিক্ষণ যদি জমা পড়ে থাকে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। ব্যাকটেরিয়া বাসা বাঁধলে সেখানে সংক্রমণ হয়ে যায় এবং ইনফ্লামেশন হয়ে যায়। এটাই মূল কারণ। এটি অ্যালার্জির জন্য হতে পারে, হাঁচি সর্দি বেশি থাকলে হতে পারে। আরেকটি হতে পারে যাদের নাকের হাড় একটু বাঁকা রয়েছে, তাদের ক্ষেত্রে নাক দিয়ে তারা সহজে বাতাস নিতে পারেন না। যেটি বাঁকা, মানে যে দিকটা বাঁকা সেদিকে এই সমস্যা হতে পারে। যে কোনো কারণে পথটা আংশিক বা পূর্ণ বন্ধ হয়ে যায়। এটিই সাধারণত সাইনোসাইটিস। সাধারণত সাইনোসাইটিস রোগটি নির্ণয় করা খুব সহজ। একটি এক্স রে করেই বোঝা যায়। আরও ভালোভাবে বোঝার জন্য সিটি স্ক্যান করা যায়। দেখা যায় তার আবরণ মোটা হয়ে গেছে কিনা বা কতটুকু জায়গা জুড়ে রয়েছে সেটা পুরোটাই বোঝা যায়। এবার আসুন আপনি বুঝবেন কিভাবে যে আপনার সাইনোসাইটিস ইনফেকশন হয়েছে। মাত্র 3টা লক্ষণের কথা আমি এখানে বলবো। যে সাইনাসের প্রবলেম আমাদের মধ্যে অনেকেরই আছে। এই রোগ যার থাকে সেই বোঝে এর সমস্যা সম্বন্ধে। এটি যে শুধু ঠান্ডাই হবে তা নয়, ঠান্ডা না থাকলেও হতে পারে। তবে এটি হওয়ার পর যদি 10 থেকে 12 দিন পর্যন্ত থাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই লক্ষণগুলি দেখুন যেগুলো আমি এখন আলোচনা করব। যেমন নাম্বার 1, নাক বন্ধ। সাইনাস ইনফেকশন নাকের ভিতর পরিষ্কার হওয়ার প্রতিরোধ করে, নাকে ও সাইনাসে শ্লেষ্মা জমা করে। ডক্টর নাস বলেছেন এর ফলে আপনার নাক থেকে শ্লেষ্মা ঝরে অথবা আপনাকে প্রায় সময় নাক ঝাড়তে হয় এবং যে শ্লেষ্মা বের হয়ে আসে তা ঘন বা বর্ণহীন হতে পারে। দুর্গন্ধযুক্ত শ্বাস। নাম্বার 2, ডক্টর নাস আরও বলেছেন সাইনাস ইনফেকশনের ফলে নিঃসৃত হওয়া শ্লেষ্মা গলায় চলে গেলে শ্বাস দুর্গন্ধযুক্ত হতে পারে। নাক বন্ধ হলে আপনাকে মুখের মাধ্যমে শ্বাসকার্য চালাতে হতে পারে, যে কারণে শ্লেষ্মা শুকিয়ে যেতে পারে বা শ্বাস আরও বেশি দুর্গন্ধযুক্ত হতে পারে। নাম্বার 3, পোস্ট নেজাল ড্রিপ। ডক্টর নাস বলেছেন সাইনাস ইনফেকশনের সময় আপনার নাকে নিঃসৃত হওয়া শ্লেষ্মা নাকের পিছনে অথবা গলায় জমা হতে পারে, যার ফলে কর্কশ কণ্ঠস্বর, গলা ব্যথা,
ঘ্রাণানুভূতি হারানো অথবা শ্লেষ্মাসহ কাশির মতো সমস্যা হতে পারে। আপনার প্রায় সময় গলা পরিষ্কার করার প্রয়োজন হতে পারে এবং কাশির সঙ্গে ঘন ও বর্ণহীন শ্লেষ্মা বের হতে পারে। সো এই 3টি লক্ষণ যদি দেখেন আপনার মধ্যে আছে, তাহলে ছোট্ট করে একটি এক্স-রে করে নিন, অথবা আরও ভালোভাবে বুঝতে একটা সিটি স্ক্যান করে শিওর হয়ে নেন আপনার অ্যাকচুয়ালি সাইনোসাইটিস ইনফেকশন হয়েছে কিনা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো, সেটা হলো মাথা ব্যথা। তবে মাথা ব্যথা কিন্তু মাইগ্রেন, চোখ অনেক কারণেই হতে পারে, কিন্তু সাইনাসের কারণে যে মাথা ব্যথা হয় সেটা বুঝবেন কিভাবে। সাইনোসাইটিসের ক্ষেত্রে আমরা একটি এক্স-রে করব, একটি সিটি স্ক্যান করে দেখব যে তার সাইনাসগুলো পরিষ্কার রয়েছে কিনা। পরিষ্কার মানে হলো বাতাসগুলি ভর্তি আছে কিনা। এক্স-রেতে যদি দেখা যায় সাইনাসগুলো কালো হয়ে আছে, ভালো করে খেয়াল করুন, এক্স-রেতে যদি দেখা যায় সাইনাসগুলো কালো হয়ে আছে মানে বাতাস আছে, মানে ভালো। কালো মানে ভালো। যদি ঘোলা হয়ে থাকে সেটি কিন্তু ভালো নয়, তাহলে বুঝতে হবে সেখানে পুঁজ আছে বা অন্য শ্লেষ্মা জমে সেটা ভর্তি হয়ে আছে। কাজেই সাইনাসের কারণে মাথা ব্যথা করছে কিনা এটি বোঝার জন্য অবশ্যই আপনাকে এক্স-রে এবং সিটি স্ক্যান করতে হবে। এই 2টি টেস্টই যথেষ্ট, এর বেশি কিছু লাগে না। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনারা সাইনোসাইটিস সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং অ্যাকচুয়ালি আপনার সাইনোসাইটিস কিনা এটাও শিওর হওয়ার জন্য আপনারা কি করবেন সেটাও আপনারা জানতে পেরেছেন। পারলে ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে জানাতে হেল্প করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি নেক্সটে আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বাই।